ভারতে চলমান রাজনৈতিক অস্থিরতা ও দিল্লিতে বিক্ষোভের চিত্র তুলে ধরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তারেক রহমানের ক্ষমতা গ্রহণের পর মোংলায় গুমের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত হয় এক পথসভা। সেই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। বক্তব্যে দেশে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হয় নানা সমালোচনা। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরও মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, যা ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে স্থান পাবে। একই সাথে গুম কমিশনের সুপারিশ ও দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বক্তব্যে ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ ও রাজনৈতিক পরিস্থিতি টেনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় কটাক্ষ করেন এই এনসিপি নেতা। হাসনাত বলেন, আমরা দেখেছি শেখ হাসিনা যে দেশে যান সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদীকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদীকেও পালাতে হতে পারে। পথসভা শেষেই আসন্ন মংলা পোর্ট পৌরসভা নির্বাচনে এনসিপির মেয়র পদপ্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্লা রহমাতুল্লাহর নাম পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।